আসসালামু আলাইকুম। তো আজ আমি দেশি মুরগি রান্না করে দেখাবো। তো সর্বপ্রথম সরষে তেল দিয়েছিলাম কড়াই। তো সরষে তেল গরম হয়ে যাবার পরে আমি আলুটা দিয়েছি। নুন দেব, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। তো দিয়ে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সরষের তেল, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আলুটা ভেজে রেখেছি, এখানে মুরগির মাংসটা আছে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, আদা রসুন বাটা মিক্স করে দিয়ে দিচ্ছি 2 চামচ। এলাচ, লং, দালচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। আদা পাক হয়ে গেছে। তো মুরগির মাংসটা, দেশি মুরগির, দিয়ে দিচ্ছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা কষে নিয়েছি, এই যে তেল বেরিয়ে পড়েছে। এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কষে নেব। মাংসটা কষা হয়ে গেছে, তাই যে পানি দিয়ে দিচ্ছি। তো মাংসটা আগে সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি আলুগুলো দেব। এই যে আলু ভাজা রয়েছে, ঢাকনটা চাপা দিয়ে দিই, সেদ্ধ হোক। তো মুরগির ঝোলটা মরে গেছে, তেল বেরিয়ে পড়েছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুগুলো ভাজা দিয়ে দিচ্ছি। এখানে আবার পানি দিয়ে দেব। ঢাকনটা চাপা দিয়ে দিই, আলুটা সেদ্ধ হবে, হয়ে গেলে হয়ে যাবে। তো তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে, খুলে দেখি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তরকারিটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। রাখি।